ছোট লোকের বাচ্চা জুতিয়ে মুখ ছেড়ে দেবো। বল বল কোথায় সে? ওই যে মেয়েটার সঙ্গে ঝোপের মধ্যে যাতা করছিল, দেখে ফেলেছি, ব্যাস তাতেই। শুনতে পাচ্ছ কানে? খুন করে ফেলবো, অনেক গুণ বেড়েছে। আজকাল কলেজেও যান না বাবু। কিছুর ওপর হম্বি তম্বি, শাক দিয়ে মাছ আর কদ্দি ঢাকবে বাছা। তোমার বউ নিয়ে তো কম কেচ্ছা করতে আসে। কি কানা দেখতে পাও না? সেদিন এইখানে কি করছিল ওর সঙ্গে? পেছন থেকে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ, আমি এসে পড়তেই ওকে থামতে বলো, থামতে বলো ওকে। কেন? সত্যি কথা ভয় কিসের? তেমন হলে হাটের মধ্যে কাপড় খুলে দেবো না। থামবে তুমি? কি ব্যাপার, এত হল্লা কিসের? দিচ্ছে, আমি দিচ্ছি তার জবাব। কে কে মেরেছে? আমি। আলো আলো মারবো বলে শেষ করবো। তবে কেন রাসলীলা দেখে বাড়িতে বলে নুচ্ছারি ছ। এই বয়সে দুটো মেয়ে মানুষ নেই ফুর্তি, শেয়ালকে করে জন্ম দিতে দেখো। আমার সামনে কুটুমের গায়ে পা চেনে তো আমায়, চেনে তো। তুই কলেজ ফেলে জল করে পড়তে পাঠাই, বলার কেউ নেই না? দাদা, আমার এই চোখের সামনে এসব করছিস? এত সাহস লাগছে। মেরে ফেলবে নাকি তুমি? আমার খেয়ে আমার সংসার চালানো? তুই মরবি না আমি, দুজনের একজন। বলছো তুমি? বেরোবি কিনা তুই? আমার বাড়িতে আর ভাত নেই তোর। কি বলছো তুমি? গলায় দড়ি দিয়ে মরবো আমি। দাদা দেখিস, দেখে নিশ্চয়ই আমি হরি মুকুজ্জের বাচ্চা, জীবনে কখনো মিথ্যে বলিনি। এবারে জলস্পর্শ একবার করে দেখ তুই, একবার। আমি দেই না। বলো না দাদা, বলো না। আমি চলে যাচ্ছি আমি। কি ব্যাপার? ছোট ভাই অমনি করে? বৌমনি, কি হয়েছে বৌমনি? আমার মামনি কথা কইছে না, তোমরা একটু দেখো না। আমি কত ডাকছি তাও শুনছে না। আরে বলবে তো কি হয়েছে? কি আর বলবে বাছা? চিরা দেখে মুচ্ছ গেলেন। মানে আবার কি? কলির কেষ্ট পগার পার। বিজু চলে গেল। কি করলে বিপিন? বাবা মনে হয় তাড়িয়ে দিলে? না, আর সেই শালা যখন আমায় ধরে পিটছিল, এখন এসে পিটির দেখাতে। তোমার সাক্ষাতে এসব কি হচ্ছে বড় ভাই? কাকে তাড়িয়েছ বলো? বলতেই হবে। তুমি তাড়িয়েছ বিজুকে? কেন? গুরু ঠাকুর সপ্তাহটি আর কৈফত চাই। হ্যাঁ চাই। একদিন খেয়ে না খেয়ে আজ পেটা খেয়ে আমরা ভালো ছিলাম, সুখে ছিলাম। আপনারা এসেছেন আর আমাদের সুখে আগুন লেগেছে। কিন্তু কেন কুটুম সে যে এমন সর্বনাশ করেছে? যাও। আমার গায়ে হাত, নেহাতে এই ভিটে দাঁড়িয়ে বলে বেঁচে গেলে, বাইরে হলে ও হাত তোমার গুড়িয়ে দিত রতন কৈবত্য। কি? এখনো সময় আছে, চলো বড় ভাই, দুজন মিলে তাকে ফিরিয়ে নিগে। বড় অভিমানী ছেলে, তুমি না ডাকলে সে কিছুতেই আসবে না। হ্যাঁ, ফেলা থুতু আবার চারটে বসবে বই কি? কেন? সে পাপ বিদেয় হয়েছে, বেশ হয়েছে, আপদ গেছে। নইলে কি টিকতে পারতাম? ওই শোনো, নিজেরা গেড়ে বসবে বলে আপদ তাড়াচ্ছে। বিজু হলো কি আপদ? কানে নিও না বড় ভাই, সর্বনাশ হয়ে যাবে। চলো। সে বাড়ির কর্তা, যাক না যাক তুমি বলা কি?
কে বললেও বাড়ির কর্তা, আসল কর্তা এই কৈবত্যর বেটা। টলার দিকে আমার হুকুম। কি হুকুম দিচ্ছ তুমি? পারি তাই দিচ্ছি। বড় ভাই চলে এসো, এসো বলছি। কি হলো, এসো। কি ব্যাপার, নড়ছো না যে? তবে তবে তুমিও কি চাও না ঘরের ছেলে ঘরে ফিরে আসুক? তুমি ওদের দলে ভিড়লে? বড় ভাই, বাহ 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 বাহ। তবে তো 16 কলা পূর্ণ। হ্যাঁ, শনির কোপের আর বাকি কি? যে বাড়ির লক্ষ্মী ধুলোয় গড়ায়, লক্ষণের মতন ভাই ঘরে ঠাঁই পায় না, কেন কেন আর সে বাড়িতে ঘটা করে মায়ের ছবি অমনি করে সাজিয়ে রাখা? মরণকালে সে কি বলে গেল না গেল তার কিসের পরোয়া? আপন মা কি সৎ মা, আর যাকে তাড়ালে সেও তো কিছু আপন নয়, সৎ ভাই নইলে কি আর? তোর মুখে তো বড় কথা, চাকর চাকরের মতো থাক। মায়ের ছুটি মাথায় উঠেছে। কি বললে? আরেকবার বলো। আমি চাকর? হ্যাঁ চাকর চাকর। হাওয়াতের মতো মচ্ছিরি ভিক্ষে করে বাবা এনে ঠাঁই দিয়েছিল। বড় ভাই, তাই ভাতের মুখ দেখলি। ছোট মুখে তো কথা কিসের? ছোট মুখ, ঠিকই তো, বটেই তো। তোমাদের বড় বড় ব্যাপারে এই ছোট মুখ আর কোনোদিন দেখতে পাবে না বড় ভাই। বড় বাবু তোমাদের ঘুরে ঘুরে পেন্নাম, ঘুরে ঘুরে পেন্নাম। মা গো, যেদিন নতুন বউ হয়েছিলে এই রতন কৈবত্য তোমার পালকিতে কাঁধ দিয়েছিল। রতন, বিজু, বিজয়, বিজয় আছো? আচ্ছা, এটা কি বিজয় মুখুজ্জের বাড়ি? শুনছেন? এই যে, বিজয় বাড়ি নেই? ও, আপনি বুঝি তার দাদা? ও এলে বলবেন তো যে নদীর বাঁধের কন্ট্রাক্টর মন মতো পাল এসেছিল, কাল যেন সকাল সকাল একটু বাঁধে চলে যায়। বাঁধে? ধন্যি ভাই পেয়েছিলেন মনে, একেবারে দাদা অন্ত প্রাণ। বলে কুলির কাজ তো কি হয়েছে, দাদার দেনা তো খানিকটা শোধ হবে। বন্ধকি বাড়িটা ছাড়িয়ে যেদিন বৌদির পায়ে দিতে পারবো। কি বলে বলুন তো আজকাল এইসব কথা? ও হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, এই টাকাটা ওকে দিয়ে দেবে, বলবেন খুশি হয়ে আমি ওর মাইনে